সকাল সন্ধ্যায় এই দোয়াটি 5 বার পড়লে মনের আশা পূর্ণ হবে, ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে, টাকা পয়সা বাড়তে থাকবে। আল্লাহর কাছে যাই চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আজকেই আমলটি শুরু করবেন, আগামীকাল থেকে আপনি ফলাফল পাবেন। জি, আজকে এখনই শুরু করবেন, কাল থেকে আপনারা ফলাফল পাবেন। বহুবার পরীক্ষিত আমল। এই আমল যদি আপনারা করেন কখনো জীবনে টাকার অভাব হবে না, ঋণ থাকলে পরিশোধ হয়ে যাবে। জীবনে যত বড় বিপদই হোক না কেন তা মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন এবং তিনিও নিজে বেশি বেশি এই দোয়াটি পড়তো। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মেনে আমল করলে 100% গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন এবং এই দোয়ার যারা আমল করবে, আজকে আপনি আমল করবেন, এখন আমল করবেন, কাল দেখি আপনি ফলাফল পেতে থাকবেন। আপনার জীবনের অভাব অনটন, যাদের চাকরি হচ্ছে না, বিদেশে যেতে পারছেন না, ঋণে রয়েছেন, মামলা মোকদ্দমায় ফেঁসে গেছেন, সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এটা আল্লাহর ওয়াদা। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, আল্লাহ কখনোই তা ফেরত দেন না। আর যদি এই নিয়মে, এই পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তাহলে আরও কখনোই তা বান্দাকে খালি হাতে ফেরত দেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে পাবো, এটা আমরা অনেকেই হয়তো জানি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি দিতে কতক্ষণ। আল্লাহ যাকে ইচ্ছা অটল সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে দারিদ্রতায় ফেলেন, তাকে একটু অভাব দেন, তাকে সম্পদের অভাবে ফেলেন, তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। তো আমরা আজকের এই আমলটি যদি সকাল সন্ধ্যায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আমাদেরকে বিপদ আপদ থেকে, যাবতীয় সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে পথ দেখাবেন। এটা আল্লাহর ওয়াদা। এই পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। এই আমল বহুবার পরীক্ষিত, যাচাইকৃত আমল। আমি যতবারই সমস্যায় পড়েছি, আমি পরীক্ষা করে দেখেছি আসলে আমলগুলো কাজ হয় কিনা। আসলে দেখুন, আমি পরীক্ষা করলে যা, না করলে তাই। কারণ কুরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা রয়েছে, যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাকে ফেরত দেন না, তাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়ে গেছেন কিভাবে বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দেবেন তাও আমাদেরকে বাতলিয়ে দিয়ে গেছেন। আপনি আমলটি করবেন, দেখবেন যে আপনাকে কখনোই সাহায্য সহযোগিতা করা বা আপনাকে উপকার করার কথা আপনি কখনো ভাবেননি, সে ব্যক্তি আপনাকে সাহায্য সহযোগিতা করছে। এই আমল এত দ্রুত ফলাফল পাওয়া যায়। তাই আমলটি কিভাবে করবেন আর কোন কোন সূত্র মেনে করবেন তা এখন আমরা জেনে নেব। তো আমলটি করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। তা হচ্ছে, আপনাকে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে অবশ্যই কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, ইখলাসের সাথে চাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে। যদি আপনি বিশ্বাসই না করতে পারেন যে আমল দ্বারা আল্লাহ আপনাকে দেবেন, তাহলে আপনি পাবেন। আর যদি বিশ্বাস না করতে পারেন যে আল্লাহ আমাকেই দেবেন, তাহলে কখনোই আপনি পাবেন না। একটি হাদিস মনে রাখবেন, কোনো বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে, আল্লাহ তার সাথে ঠিক তেমন আচরণ করে থাকেন। তাই আপনাকে নিজ থেকে কনফার্ম হতে হবে যে আল্লাহ আমাকে এই দোয়ার বদলতে, এই আমলের বদলতে আল্লাহ আমাকে দেবেন, আল্লাহ আপনাকে দেবেন দেবেন ইনশাআল্লাহ। এটা 100% গ্যারান্টি। তো দোয়া এতটা শক্তিশালী, কোনো বান্দার তকদির পরিবর্তন করতে পারে একমাত্র দোয়ায়। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে দেবে। তৃতীয়ত হচ্ছে, আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। যে শরীর হারাম দ্বারা গঠিত, সে শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাই হালাল খাবার খাওয়া বাধ্যতামূলক দোয়া দ্বারা ফলাফল পেতে হলে। আর হচ্ছে, আপনাকে অবশ্যই আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা, কোনো দোয়া করা যাবে না। অনেকে বলে, আমি উমুককে পছন্দ করি না, উমুক যেন আমার সামনে না আসে, তাকে যেন আমি না দেখতে পাই।
এমন দোয়া করাও কখনোই দোয়া দ্বারা ফলাফল পাবেন না। আরেকটি হচ্ছে লাস্ট, আপনাকে অবশ্যই পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতার অবদ্ধ সন্তানও জান্নাতে প্রবেশ করে না, তাই পিতামাতার অবদ্ধ হওয়া যাবে না। তাদের খেদমত করুন, তাদের কাছ থেকে দোয়া নিন, তাদের দোয়া আরও দ্রুত কবুল হয়ে থাকে। তো এই কাজগুলো আপনারা কখনোই করবেন না। যদি করেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, কখনোই কবুল হবে না। এটা 100% নিশ্চিত এবং গ্যারান্টি। এখন আমরা আমলটি কিভাবে করতে পারি, কিভাবে আমল করলে ফলাফল পাবো তা এখন জেনে নেব। তো প্রথমেই আপনারা সকাল সন্ধ্যায় আপনারা যখনই আমলটি করবেন, সকালে করতে পারেন, সন্ধ্যায় করতে পারেন। প্রথমেই আপনারা পাক পবিত্র হয়ে নেবেন। নাপাকি থাকলে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। তারপরে উত্তম রূপে ভালো করে উজু করে নেবেন। তারপরে একটি জায়নামাজ বিছিয়ে সুন্দর করে নিরালায় নির্জনে বসবেন। বসে আপনারা প্রথমেই ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন, এমন জায়গা থেকে তাকে ধন সম্পদ দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। তার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং তাকে বিপদ আপদ থেকে আল্লাহ নিজে তাকে পথ দেখিয়ে উদ্ধার করবেন, তার ঋণ দূর করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা পড়বেন দুরুদ শরীফ। দুরুদ শরীফ পড়বেন। যদি আপনারা দুরুদ ইব্রাহিম পারেন তাহলে ইব্রাহিম পড়বেন, না পারলে ছোটটাও পড়ে নেবেন। আমি ইব্রাহিম পড়ে নিচ্ছি সবচেয়ে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরূদ শরীফ আপনারা না পড়েন ভুলেও, তাহলে কখনোই আপনার দোয়া কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়লে সেই দোয়া কবুল হয় না, সেটি আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনি সব কিছু নিয়ম মেনেছেন, দুরূদ বলতে ভুলে গেছেন, তাহলেও আপনার দোয়া কবুল হবে না। তাই দুরূদ শরীফ পড়ে নেবেন। তো তারপরে আপনারা এই দুটি দোয়া একসাথে পড়ে নেবেন, বা এই দুটি, এটা আল্লাহর নামও বলা যায়, এটা ইসমে আজম বলা হয়। তো স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি এটা বলতে পারি 100% যে আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে। কারণ যাদের মন ভালো তারাই অন্যদের সহযোগিতা করে, আর আল্লাহ তাদেরকে মনের আশা পূর্ণ করে দেন। আপনারা প্রথমেই পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা 5 বার পড়বেন। তারপরে আপনারা পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস। আপনারা এটি পড়বেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ কসম করে বলছি, যদি নিয়ম মেনে আপনারা আমলটি করে থাকেন, এখন আমল করবেন, সকাল থেকে ফলাফল পাবেন। সকালে করবেন, সন্ধ্যায় আপনারা ফলাফল পেয়ে যাবেন। সন্ধ্যায় করবেন, সকাল থেকে ফলাফল পাবেন। এটা 100% আল্লাহর ওয়াদা। আপনার মনের আশা পূর্ণ হবে, আপনার যা চাইবেন তাই পাবেন। টাকা পয়সার কখনোই অভাব হবে না। আমলটি বহুবার পরীক্ষিত, আপনার আমলটি করুন ইনশাআল্লাহ।